একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী বললেন, ওগো আয়েশা, আমি তোমার পরে সন্তুষ্ট, আজকে তোমার পরে আমি খুব খুশি, তোমার আচরণে আমি মুগ্ধ। তুমি যদি আজকে আমার কাছে কিছু চাও, আমি আমার সাধ্য থেকে সেই চাওয়াটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি আজকে কিছু চাও, আমার সাধ্য থেকে তোমার সেই চাওয়াটা পূরণ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বয়সে ছোট, অল্প বয়সী হওয়ার কারণে বললো, ওগো বিশ্বনবী, আমি তো আসলে কি চাইবো এখন আমি বুঝতেছি না, আমি আমার আব্বার কাছে জিজ্ঞাসা করি, যে আমার আব্বা বলে দিক আমি কি চাইতে পারি। আব্বার কাছে গেলেন। আব্বাকে? হ্যাঁ, জানতে হবে তো আব্বাকে। সবাই বলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বার কাছে যে আম্মা আয়েশা বললেন, আবু বকর, আব্বাজান, বিশ্বনবী আজকে আমার উপরে খুব খুশি এবং উনি বললেন আজকে আমি যা চাইবো তাই দিবে। ওগো আব্বা, আপনি বলেন আমি বিশ্বনবীর কাছে কি চাইতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বিশ্বনবীকে বলবা যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর বানিয়ে দিবে। কি এমন কাজ করলে, কি এমন কাজ করলে জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ওগো নবী, আপনি যেহেতু আমার উপরে সন্তুষ্ট, আজকে বলেন দেখি কি এমন ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ঘর করে দেবে গো নবী। আপনি আমার এই চাওয়া, আমি এই প্রশ্নটা করলাম, এই প্রশ্নটার উত্তর আমি চাই। আপনি যেহেতু আমার উপরে সন্তুষ্ট গো নবী, আজকে বলে দিতে হবে এই প্রশ্নের উত্তরটা। বিশ্বনবী বললেন, ওগো আয়েশা, কোন মানুষ যদি কোন মানুষের সংসার ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়ে দেয়, কি করে? ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়ে দেয়, ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়। স্বামী স্ত্রীতে বিভেদ চলছে, সেই স্বামী স্ত্রীর বিভেদটা যদি দূরত্ব সৃষ্টি না করে বরং তাদেরকে একত্রিত করে দেয়। পিতা এবং পুত্রের মধ্যে লড়াই চলে, সংগ্রাম চলে, আছে না নাই? গোলমাল হয় না? হয় না? এই গোলমাল যখন কোন বন্ধুর কাছে বলে আমার আব্বা যেই করেছে, কয় তোর আব্বা আসলে জাতেরই না। এর আব্বা জাতের না, জন্ম দিয়েছে জাতের না, কথা কয় না। কয় তোর আব্বা আসলে জাতেরই না। এই যখন বলে ওর মধ্যে আরো রাগ ওঠে না? ওঠে না? যদি বলে যে দেখ পিতা, সে তোকে জন্ম দিয়েছে, তোর জন্ম দিল, তোর মানুষ করলো, বড় করলো এত কষ্ট করে, দিনের পর দিন পরিশ্রম করেছে, গদখালি বাজারে ফুল বিক্রি করেছে, মাঠে খেটেছে, সেই পিতার সাথে বেয়াদবি করিস নে, এই কথা বললে তার মনটা আরো নরম হয়ে যাবে বাবার প্রতি। কিন্তু সেইটা না বলে কয় তোর বাপ আসলে কোনো জাতেরই না, এই বললি ওর আর রাগ ওঠে। তো এইভাবে মন ভাঙা যায় কিনা? সংসার ভাঙা যায় কিনা? সংসার ভাঙা যায়। মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব, সংসার ভাঙা যায়। গোলমাল লাগিয়ে দেয়া যায়, পাড়া প্রতিবেশীর সাথে গোলমাল লাগিয়ে দেয়া যায়। বিশ্বনবী বললেন, যদি কোনো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, যদি কোনো ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দেয়, এই কাজ যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ওগো আব্বা, বিশ্বনবী বলেছেন যদি কেউ ভাঙা সংসারকে জোড়া লাগিয়ে দেয়, যদি কোনো ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটি ঘর দান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে কান্না শুরু করে দিলেন, চোখের অশ্রু ঝরে পড়ছে। আম্মা আয়েশা বললেন, ওগো বাবা, আপনি কেন কাঁদেন? কোন কারণে কাঁদেন? বিশ্বনবী যে কথা বলেছেন এটা তো অনেক বড় একটা সুসংবাদ। আপনি তো কত মানুষের সংসার জোড়া লাগিয়েছেন, কত ভাঙা মনকে আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন, আপনি তো অনেক ভালো কাজ করেছেন, আপনার জন্য জান্নাতে ঘর থাকবে গো আব্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো বিশ্বনবী যেটা বলেছে এটা তো পজিটিভ, এটা তো ভালোর দিক, কিন্তু খারাপের দিক হলো যদি কেউ কারো মনকে ভেঙে দেয় কিংবা সংসারকে ভেঙে দেয়, মিল থাকা সংসার, সুখ স্বাচ্ছন্দ্যে চলা সংসার, এটা যদি কেউ ভেঙে দেয়, তাইলে আল্লাহ তো যেভাবে জান্নাতে ভাঙা ঘর জোড়া লাগালে, ভাঙা সংসার জোড়া লাগালে জান্নাতে ঘর দিবে, তেমনি কোন সংসার যদি অনিচ্ছাকৃত ভাবে ভেঙে দিই, হতে পারে আল্লাহ এই অপরাধের কারণে জাহান্নামে আমার একটা ঘর বানিয়ে দিতে পারে। চিন্তাটা দেখেছেন? যদি ভাঙা সংসারকে জোড়া লাগালে আল্লাহ জান্নাতে ঘর দেয়,
তাইলে আমি না জানি কারো মন ভেঙেছি কিংবা কারো ঘর ভেঙেছি কিনা, আমার কোনো কথায় কারো সংসারে অশান্তি হয়েছে কিনা, ছাড়াছাড়ি হয়ে গেছে কিনা। কয়দিন আগে পঞ্চগড় সম্ভবত এই এলাকার একজন অ্যাডভোকেট, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, স্বামী এবং স্ত্রীতে বনিবনা হচ্ছে না, সন্তান হয়ে গেছে। এই সন্তান হওয়ার পরেও ওই স্বামী ওই সন্তান কোনোদিন দেখতে চায়নি, ডিভোর্স দিবে, ছাড়াছাড়ি করবে, কোর্টে দৌড়াদৌড়ি করছে। এই অ্যাডভোকেট উনি চেষ্টা করে যাচ্ছেন যে এদেরকে কি করে একত্রিত করা যায়। অনেক চেষ্টার পরেও মানে একের পর একদিন লেন্দি করে যে আরো এই দিন না, তুমি 7 দিন পরে আসো। 7 দিন পরে আসলে কয় দেখো আজকে তো ব্যস্ততা আছে, তুমি আরো 7 দিন পরে আসো। যে ওর চিন্তা হলো যে এই সন্তানটা অকালেই যদি এই পিতাকে হারায়, আর কয়দিন পরে এই মাও তো আরেক জায়গায় বিবাহ বসবে, অল্প বয়স, তখন এই সন্তানটা পিতা এবং মাতা উভয়কে হারালো। তো এদের কোনোভাবে একত্রিত করা যায় কিনা। সর্বশেষ দিন উনি বললেন, দেখো তোমার এই সন্তানটার, ওই স্বামীকে বললেন, তোমার এই সন্তানটা কি দেখে কি তোমার কলিজার মধ্যে এতটুকু মায়া হয় না যে অন্তত আমার সন্তানের জন্য আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিই, আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করি। ওর কলিজা, ওর দিকে তাকিয়ে দেখো যে একটা বাবা পায় না, ও একটা চকলেট ধরে একা একা খায়, বাবার আদর থেকে স্নেহ থেকে বঞ্চিত, এতটুকু কি তুমি দিতে পারবা না? তোমার এই সন্তানের জন্য কি তোমার এটা উচিত না? এই কথা বলার পরে ওর হৃদয়ে টাচ করেছে, ও আস্তে করে এগিয়ে গেছে, স্ত্রীর হাত ধরে ক্ষমা চেয়েছে, সন্তানকে বুকে তুলে নিয়েছে, মিষ্টি কিনে সবাইকে খাইয়েছে। আহারে, একটা ভালো কথায় একটা সংসার জোড়া লেগে যায়, আর আপনার একটা খারাপ কথায় সংসার ভেঙে যায়। আমরা পেরেছি, আমরা ভালো কাজ করতে পারিনি, আমরা পারিনি আমাদের সমাজকে ভালো করার জন্যে যে চেষ্টা করা দরকার এই চেষ্টা করতে, আমরা করিও না। আমরা পারি কি, ভালো কাজ যারা করে তাদেরকে কি করে পিছনে নিয়ে আসা যায়। মসজিদে যে গেছে সে তো নামাজ পড়ে, আর যে যায়নি সে নামাজ পড়ছে না, এর কাছে দাওয়াত নিয়ে যাবে না। মসজিদে যে কবে হাত বুকি বাঁধতে হবে, নাবিতি বাঁধতে হবে, কোয়েল যেই বাঁধতে হবে, ইকেনে বাঁধতে হবে, শিকিনে বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে, আস্তে বলতে হবে, এই নিয়ে মাথা ফাটাফাটি আছে না নাই? বেনামাজি নিয়ে মাথা ফাটাফাটি করে। কোনোদিন বলিছে তুই নামাজ না পড়লি, যে নামাজ পড়লো না সে কুপুরি করলি। অথচ এই নিয়ে কোনোদিন নামাজে দাওয়াত নেই, এই টানাটানি টানা হেঁচড়া আছে। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে আছে, এক মোল্লা আর এক মোল্লার বিরুদ্ধে, স্টেজে উঠেই অমুক এই করেছে, অমুক ওই করেছে, অমুক এই, অমুক তাই, অমুক তাই। তোর ভালো কাজ তুই করিস, আর একজনের গুতো এই লাভ কি? গীবত শুনবেন না, গীবত যে শোনে, আপনি শোনেন বলেই তো আপনার কাছে বলার সুযোগ পায়, ঠিক কিনা? আপনার কাছে কেউ যদি গীবত করে, গীবতের গোনা এমন মারাত্মক, বিশ্বনবী বলছেন জেনার থেকে ভয়ঙ্কর। আছে তো হাদিস, বিশ্বনবী বলছেন গীবত হলো জেনার থেকে ভয়ঙ্কর। অথচ আমরা জেনাকে ভয় পাই, গীবতকে ভয়, গদ খালি যাই, কবির ভাই আর কই না, আইলো, আর একজন কই তাই, তাই 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 তাই, আছে না নাই? এগুলো কেন শুনবেন না? কেউ যদি গীবত করতে চায় কবেন ভাই ভালো কথা থাকলে বলো, না থাকলে ভাই সরো, তোমার এই গীবত শুনছি আমার কানের গুনাহ হবে। পারবেন এগুলো বলতে? আমরা পারবো কিনা? আমরা বলি না বলেই অপরাধ কমে না, আমরা বলছি না বলেই অপরাধ কমছে না। বলবেন তো অপরাধ কমবে। খানা খেতে গেলাম গত কি বারে জানো, এক আত্মীয়ের বাড়ি, যে দেখি পুরুষ মহিলা একসাথে বসাইছে। অনুষ্ঠানটা কি? খানা। চেনেন আপনারা খানা? মনে হচ্ছে অনেকেই চেনেন না। খানার অনুষ্ঠান চেনেন? মরে গেলি সারা বছর বাপের কোনোদিন একটা আপেল আঙুর কিনে খাওয়ায়নি, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, সারা বছর কোনোদিন নিয়ে যায়নি। যেই মরে গেছে, আরে বাবা 3-4টি গরু, এড়ি গরু জবাই করে দিয়ে গ্রামের লোক খাওয়াইয়ে জান্নাতের দোতলায় থুই দেবে। কনে হবে? কত বড় ওই বাপের যদি তুই এই গরু কটা বেঁচে চিকিৎসা করতিস, তা আর কদিন হয়তো বা বেশি থাকতো, বা একটু আঙুর আপেল খেয়েতে মরতে পারতো, ঠিক কিনা? আমার খালু এখানে বসে আছে। এগুলো না করে তে করেটা কি? এই বাপ মরে যাওয়ার পরে বিশাল আয়োজনে খানা, গ্রামের লোক এখন খানা খাতে যায় তা মনে হয় বিয়ে বাড়ি যায়। কথা কয় না?